মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান অস্বীকার করলেও ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, মার্কিন বাহিনীর চূড়ান্ত ধ্বংসাত্মক পদক্ষেপের আগে চুক্তি সইয়ের জন্য এটিই তাদের শেষ সুযোগ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো আঞ্চলিক মিত্রদের অনুরোধেই মার্কিন প্রশাসন এই কূটনৈতিক পথ খোলা রেখেছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী বর্তমানে আলোচনার প্রধান দুটি বিষয় হল আন্তর্জাতিক তেল পরিবহন পথ হরমুজ প্রণালী চালুর উদ্যোগ এবং ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ। হরমুজ প্রণালী চালুর বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত মঙ্গলবারের মধ্যে আসতে পারে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আলোচনার দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইরান সরকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানান যে ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো বৈঠক হচ্ছে না। তারা কেবল হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইরানের এই প্রাতিষ্ঠানিক অবস্থানকে সম্পূর্ণ প্রতারণামূলক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, ইরান স্বীকার করুক বা না করুক, তাদের বহু বছরের সংকট নিরসনে কথা বলছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র একটি সন্তোষজনক চুক্তি অথবা ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো সমাধান মেনে নেবে না বলে হুঙ্কার দেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, ইরান প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি স্বীকার করে চলেছে, তবে ভেতরে ভেতরে তারা ব্যক্তিগতভাবে আলোচনার জন্য মার্কিন প্রশাসনের কাছে বারবার আকুল অনুরোধ জানিয়ে আসছে। এই টানাপোড়েনের মধ্য দিয়েই মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র মধ্যকার কূটনৈতিক উত্তেজনা নতুন একটি মোড় নিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।